আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 17 জুন 2026। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের প্রথম পাতা ঘেঁটে দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলোর প্রধান খবর। আজকের প্রধান আলোচনায় থাকছে ব্যাংক খাতের ভয়ঙ্কর জালিয়াতি ও 11 লাখ কোটি টাকার সমস্যাগ্রস্ত ঋণ, অবৈধ সম্পদের রাজা হারুনের চাঞ্চল্যকর তথ্য ও আদিতমারির রণক্ষেত্র পরিস্থিতি এবং চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে প্রধানমন্ত্রীর বড় নির্দেশনা। শুরুতেই নজর দিই যুগান্তর পত্রিকার পাতায়। তাদের প্রধান শিরোনাম, লুটপাট লুকাতে ভয়ঙ্কর জালিয়াতি, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য। এছাড়া আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে এই পাতার আরেকটি বড় খবর হল এমবাপ্পের রেকর্ড গোলে জয় শুরু ফ্রান্সের। এবার নজর দিই কালের কণ্ঠ পত্রিকায়। তাদের প্রধান শিরোনাম, অবৈধ সম্পদের রাজা হারুনের চাঞ্চল্যকর তথ্য, ক্ষমতা অপব্যবহারের শত শত অভিযোগ, 185 মামলা, তবু অধরা। একই সাথে প্রথম পাতার নিচে রয়েছে রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত খবর। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন। নজর দিই দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। তাদের প্রথম পাতার তোলপাড় করা খবর, রণক্ষেত্র আদিতমারি, শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজনদের বাড়িঘরে আগুন, পুলিশ বিজিবির বাধা, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, আহত 16, ওসি প্রত্যাহার, বাবা ছেলে আটক। এই পাতার আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হল চীনা অর্থনৈতিক অঞ্চল হবে চট্টগ্রামের আনোয়ারায়, অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সবশেষে নজর দিই সমকাল পত্রিকার পাতায়। তাদের প্রধান শিরোনামে দেশের ব্যাংক খাতের বড় সংকটের চিত্র তুলে ধরে বলা হয়েছে, ব্যাংকে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে 11 লাখ কোটি টাকা। আর পাশে ফুটবল বিশ্বকাপ ও আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তাদের শিরোনাম, পর্তুগালের সামনে শিবিরে মেঘ কঙ্গো। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই পেপারগুলোর প্রথম পাতার প্রধান খবর। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার খবর পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল।